আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ওয়ারেন বাফেটের ইনভেস্টিং স্ট্র্যাটেজি শুনলেই কেমন যেন একটা জটিল ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা হলো তার পুরো দর্শনটার শুরু কিন্তু হয় একটা মাত্র ডকুমেন্ট দিয়ে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ঠিক কিভাবে তিনি সাধারণ আর্থিক বিবরণীর পাতা থেকে অসাধারণ সব কোম্পানি খুঁজে বের করেন। আচ্ছা, এই কথাটা একটু ভাবুন তো। স্বয়ং ওয়ারেন বাফেট বলছেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোঝা কতটা জরুরি। এটা কিন্তু কোনো হালকা চালে দেওয়া পরামর্শ না, এটা তার সাফল্যের একেবারে মূল ভিত্তি। তিনি বলছেন অ্যাকাউন্টিং হল ব্যবসার ভাষা, আর সেই ভাষাটা যদি না বোঝা যায় তাহলে তো ব্যবসার আসল গল্পটাই অজানা থেকে যাবে। বাফেট ইনভেস্টিংয়ের এই খেলাটা বদলে দেওয়ার আগে চলুন একটু দেখে নিই তখনকার পরিস্থিতিটা কেমন ছিল। সেই সময় মার্কেটে মূলত দুটো কৌশলই চলত। প্রথমটা ছিল যাকে বলা যায় ওয়াল স্ট্রিটের ক্যাসিনো, মানে এখানে বিনিয়োগটা ছিল অনেকটা জুয়া খেলার মতো। বিনিয়োগকারীরা কেবল স্বল্পমেয়াদী দামের ওঠানামা নিয়ে ব্যস্ত থাকত। কোনো ভালো খবর এলে শেয়ার কিনে নিল, আবার খারাপ খবর এলে বিক্রি করে দিল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বালাই ছিল না। অন্যদিকে ছিলেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম। তাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিংয়ের জনক। তার কৌশলটা ছিল বেশ মজার। তিনি এমন সব মাঝারি মানের কোম্পানি খুঁজে বের করতেন যেগুলোর শেয়ারের দাম তাদের আসল মূল্যের চেয়ে অনেক কম। তার দর্শনটা ছিল একটা সাধারণ কোম্পানিকে অসাধারণ দামে কেনা। কিন্তু বাফেট এখানেই থেমে থাকেননি। তিনি তার গুরুর এই কৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে শুধু সস্তায় কেনাই শেষ কথা নয়। আর এই উপলব্ধি থেকেই জন্ম নিল তার নিজস্ব দর্শন, যে দর্শন তাকে আজকের ওয়ারেন বাফেট বানিয়েছে। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, গ্রাহাম আর বাফেটের দর্শনের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়। গ্রাহাম খুঁজতেন একটা সাধারণ ব্যবসা যেটা অসাধারণ সস্তা দামে পাওয়া যাচ্ছে, আর বাফেট ঠিক এর উল্টোটা করলেন। তিনি খুঁজতে শুরু করলেন একটা অসাধারণ ব্যবসা যেটা হয়তো একটা সাধারণ বা ন্যায্য দামে পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু ফলাফল আকাশ পাতাল। তাহলে এই অসাধারণ ব্যবসার মানেটা কি? বাফেটের মতে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক সুবিধা বা ডিউরেবল কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। তিনি এটাকে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, মোট বা পরিখা। ভাবুন তো, একটা দুর্গকে যেমন চারপাশের পরিখা শত্রুর আক্রমণ থেকে বাঁচায়, ঠিক তেমনি একটা শক্তিশালী অর্থনৈতিক মোট একটা কোম্পানিকে প্রতিযোগীদের থেকে দূরে রাখে আর বছরের পর বছর ধরে লাভ করতে সাহায্য করে। বেশ, প্রশ্নটা হলো এই অর্থনৈতিক পরীক্ষা বা মোট খুঁজে বের করার উপায়টা কি? এর সূত্র কিন্তু বাজারের গুজব বা ফ্ল্যাশি নিউজের হেডলাইনে পাওয়া যাবে না। এর জন্য একটু গভীরে যেতে হবে। সূত্রগুলো আসলে সবার চোখের সামনেই থাকে, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভেতরে। বাফেটের মতে একটা কোম্পানির আসল শক্তি বা দুর্বলতার গল্পটা তার সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। আর বাফেটের এই গুপ্তধন খোঁজার অভিযান শুরু হয় যেখান থেকে, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট। এখানেই তিনি একটা কোম্পানির অর্থনৈতিক ইঞ্জিনের প্রথম ঝলকটা পান। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। তো ইনকাম স্টেটমেন্টের হাজারটা সংখ্যার মধ্যে বাফেট ঠিক কোন জিনিসটা সবার আগে দেখেন? তিনি দেখেন কোম্পানির লাভের মূল উৎসটা কোথায়। আর এটা মাপার জন্য তার একটা প্রিয় মেট্রিক আছে। এটাকে বলা হয় গ্রস প্রফিট মার্জিন। হিসাবটা খুব সহজ।
মোট লাভকে মোট আয় দিয়ে ভাগ করা। সহজ কথায় এটা বলে দেয় যে প্রতি ১০০ টাকার বিক্রিতে কোম্পানি আসলে কত টাকা লাভ করছে অন্যান্য খরচগুলো বাদ দেওয়ার আগে। এটা হলো একটা কোম্পানির মূল ব্যবসার শক্তির সবচেয়ে খাঁটি একটা পরিমাপ। আর বাফেটের একটা থাম্ব রুল বা সাধারণ নিয়ম হল, যে কোম্পানির গ্রস প্রফিট মার্জিন বছরের পর বছর ধরে ৪০% বা তার বেশি থাকে, তাদের একটা শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধা থাকার সম্ভাবনা অনেক বেশি। এর মানে কি? এর মানে হল কোম্পানিটার এমন কিছু একটা আছে যার জন্য কাস্টমাররা বেশি দাম দিতেও রাজি। একটা দারুণ কোম্পানি কত টাকা লাভ করে সেটা তো জরুরি, কিন্তু বাফেটের মতে আসল গল্পটা লুকিয়ে থাকে সেই সব খরচের মধ্যে যেগুলো তারা করেন না। মানে কি পরিমাণ খরচ তারা এড়িয়ে চলতে পারে। চলুন দেখি কোন ৩টি খরচকে তিনি বিপদ সংকেত হিসেবে দেখেন। এই ৩টি খরচ হল, প্রথমটা সেলস, জেনারেল ও অ্যাডমিন খরচ বা SGA, দ্বিতীয়টা রিসার্চ ও ডেভেলপমেন্ট বা R&D, আর ৩ নম্বরটা হল ঋণের উপর সুদ। এই ৩টা খরচ কিন্তু একটা ব্যবসার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নষ্ট করে দিতে পারে। দেখুন, যে কোম্পানিগুলোর ব্র্যান্ড খুব শক্তিশালী বা যাদের পণ্য একদম অন্যরকম, তাদের কিন্তু বিক্রির জন্য খুব বেশি টাকা খরচ করতে হয় না। যেমন ধরুন কোকা-কোলা, তাদের কি বিশাল সেলস টিম লাগে মানুষকে কোক খাওয়ানোর জন্য? না, মানুষ এমনিতেই কেনে। তো নিয়মটা হলো, যদি কোনো কোম্পানির SGA খরচ তার গ্রস প্রফিটের 30%-এর নিচে থাকে, তাহলে বুঝতে হবে অবস্থা ভালো। এরপর আসা যাক R&D-তে। বাফেট সাধারণত সেই সব কোম্পানি থেকে দূরে থাকেন যাদের টিকে থাকার জন্য সুরক্ষিত গবেষণা আর নতুন পণ্য আবিষ্কারের পেছনে কারি কারি টাকা ঢালতে হয়। কারণটা খুব সহজ। এর মানে হল, তাদের আজ যে সুবিধাটা আছে, কাল সেটা নাও থাকতে পারে। এটা অনেকটা একটা ট্রেডমিলের ওপর দৌড়ানোর মতো, থামলেই বিপদ। আর সবশেষে সুদ। অসাধারণ কোম্পানিগুলো সাধারণত ঋণের ওপর নির্ভর করে না, তারা নিজেদের লাভ থেকেই ব্যবসা চালায়। তাই ইনকাম স্টেটমেন্টে যদি বিশাল অঙ্কের সুদের খরচ দেখা যায়, তাহলে এটা একটা বড়সড় লাল সংকেত। এটা বোঝায় যে কোম্পানিটা হয়তো আর্থিকভাবে ততটা শক্তিশালী নয়, অথবা তাদের ব্যবসায় অনেক বেশি পুঁজি লাগে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে ইউনাইটেড এয়ারলাইন্সের মতো একটা হাইলি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রির কোম্পানি, যাদের অপারেটিং আয়ের প্রায় 61% চলে যায় সুদ দিতে, আর অন্যদিকে সাউথওয়েস্ট এয়ারলাইন্স, যাদের বিজনেস মডেলটা তুলনামূলকভাবে অনেক ভালো, তাদের দিতে হয় মাত্র 9%। পার্থক্যটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বেশ, তাহলে আমরা দেখলাম উচ্চ মার্জিন আর কম খরচ। কিন্তু বাফেটের জন্য ফাইনাল পরীক্ষাটা হলো সময়ের পরীক্ষা। তিনি শুধু ১ বছরের সংখ্যা দেখেন না, তিনি দেখতে চান একটা লম্বা সময় ধরে এই সংখ্যাগুলো কতটা স্থিতিশীল বা কনসিস্টেন্ট। এই দুটো ছবি দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাদিকের ছবিটা দেখুন, এটা একটা বিজয়ী কোম্পানির ছবি। বছরের পর বছর ধরে আয় ধারাবাহিকভাবে ওপরের দিকে যাচ্ছে। এটাই একটা শক্তিশালী মোড় থাকার আসল প্রমাণ। আর ডানদিকের ছবিটা, এটা একটা কঠিন প্রতিযোগিতার মধ্যে থাকা কোম্পানির চিত্র, যেখানে লাভের কোনো ঠিক ঠিকানা নেই, লাভ লোকসান চলতেই থাকে। বাফেট সবসময় বাদিকের ছবিটারই খোঁজ করেন। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? যদি বাফেটের মতো করে ভাবতে হয়, তাহলে এই টুলকিটটা মাথায় রাখতে হবে। প্রথমত, শুরু করতে হবে ইনকাম স্টেটমেন্ট দিয়ে। দ্বিতীয়ত, এমন কোম্পানি খুঁজতে হবে যার গ্রস মার্জিন বছরের পর বছর ধরে 40%-এর বেশি। তৃতীয়ত, SGA, R&D আর সুদের মতো খরচগুলো কম এবং স্থিতিশীল কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে। আর সবশেষে অন্তত 10 বছরের ধারাবাহিক আর ঊর্ধ্বমুখী আয়ের একটা ইতিহাস চাই। সুতরাং পরের বার যখন কোনো কোম্পানির দিকে তাকাবেন, তখন শুধু তার শেয়ারের দামের দিকে না তাকিয়ে এর আর্থিক বিবরণীটা খুলে দেখুন। কারণ বাফেট যেমনটা বলেন, অ্যাকাউন্টিং যদি ব্যবসার ভাষা হয়, তাহলে আসল প্রশ্নটা হলো, এই সংখ্যাগুলো আসলে কোন গল্পটা বলছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন, তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে, সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর
আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।